মমতাজ, তুমি এবার ওঠো তো। সারাটা দিন মুখে কিছু দাওনি। ভাবি, আজকে রাতটা আমার মাফ করে দাও। তোমার কষ্ট দিচ্ছি বলে খুব খারাপ লাগছে। কাল থেকে তোমার সব কথা শুনবো। জানি না বাপু, কি দেখে তুমি এত পাগল হলে। সেবা যত্ন পেয়ে ভালো হয়ে উঠুক, তারপর দেবে তোমাকেই ধরে মারছে। মারুক না। ভালো রোগেই ধরেছে দেখছি। যা। কি হলো? আমার আমার এই সমস্ত খাবার একদম ভালো লাগে না। আমি কি তাহলে বিধবা যে এই সমস্ত সেদ্ধ খাবার খাবো? কাল থেকে এইসব খাবার আনবে না। তাহলে কি আনতে হবে মহারাজের জন্য? কাঁচা পাতা, মদের বোতল? এই তো বেশ বুঝেছ। মাল ছাড়া কিছুতেই স্বাদ লাগে না। কাল থেকে এক কাজ করো, 2টো বোতল আনিয়ে রেখো, আর তার সঙ্গে ঝাল ঝাল গিলা কালিচা। আর কিছু বাকি রইল? যতদিন না সুস্থ হচ্ছেন মদ টদ খাওয়া একেবারে বন্ধ। মমতাজ, আমি তোমায় সাবধান করে দিচ্ছি, আমার ওপর গার্জেনগিরি করতে এসো না। মানুষকে কষ্ট দিয়ে আঘাত করে আপনি খুব আনন্দ পান, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি সুস্থ আছেন, ভালো আছেন, এইসব আশা করেও তো কেউ আনন্দ পেতে পারে? কাল নিশ্চয়ই মদের বোতল আনিয়ে রাখবো, আর কখনো ভুল হবে না। মমতাজ, মমতাজ আমার। হ্যাঁ টিয়া, কতদূর লিখলে বলো তো? গদ্য সাহিত্যের অগ্রগমন হলো। দেখি। ভেরি গুড। 1 কাপ চা দাও তো। 2 ঘন্টা 5 কাপ চা? আপনার একটা চার বাগান করা উচিত ছিল। কি হলো? আমি কি জানি বসে থাকবো? এই এত তেতো চা আমি খেতে পারবো না। তেতো চা? তেতো হবে কেন? যথেষ্ট দুধ চিনি দিয়ে বানিয়েছি। মানুষের কথায় যদি দুধ চিনির ঘাটতি হয়, তবে হাতের চাও তেতো হয়ে যায়। তাই বুঝি? তবে কি জানেন স্যার, মিষ্টি হাতের মিষ্টি খেতে হলে 2 পা এগিয়ে আসতে হয়, ওই চেয়ারে বসে পাওয়া যায় না, বুঝেছেন? কোন দিকে এগোতে হয় তা তো জানি না। সোজা, একদম সোজা, নাক বরাবর। ওতে আমি নেই বাবা, ধপাস করে পড়ে যাব। পরে হাবুডুবু খেতে হবে, আবার ভাসতে হবে, আবার এই হাতে তেতো চা খেতে হবে, কেমন? বাবা, হা করো, হা করো। খুব তো বলেছিলে ফার্স্ট ক্লাস পেলে ব্ল্যাঙ্ক চেক দেবে, এবার দাও। শুধু ফার্স্ট ক্লাস নয়, ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছি। ওরে বাবা, এই তো আমি ভাবতেই পারি না। করেছিস কি? বাবা, বাবা, আমি একটু বন্ধুদের সঙ্গে দেখা করে আসি। আজ আমরা সবাই মিলে সেলিব্রেট করবো। সেলিব্রেট করবি? ঠিক আছে, মারুতিটা নিয়ে যা। থ্যাঙ্কস বাবা। আরে টিয়া, এসো। হঠাৎ গরিবের কুটিরে এসে আমার খোঁজ? বলবো কেন? বলবে না? কি দরকার? দরকার তো নিশ্চয়ই ছিল, আছেও, আর ভবিষ্যতেও থাকবে, কিন্তু সেটা তো বলা যাবে না। বারে, দরকারটা আমার কাছে, অথচ বলা যাবে না? বাচ্চা ছেলে বাচ্চার মতো থাকুক, সব কথা জানার এত কৌতূহল কেন? কে আমার ঠাকুমার শাশুড়ি এলেন রে? এই, খুব রেগে গেছো তাই না? আচ্ছা, তাহলে বলেই ফেলি, কেমন? আসলে এতদিন তোমার কোমরা মুখটা না দেখে থাকতে পারছিলাম না, তাই তোমাকে দেখার জন্য ছুটে এসেছি। কিছু বুঝলে? খুব ভালোভাবেই বুঝতে পারছি। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? কেন? দিবেন্দু বাড়িতে নেমন্তন্ন ছিল, মাকে তো বলেই গেছি। সম্পর্কটা তাহলে কাছাকাছি নিয়ে এসেছো, নাম ধরেই ডাকছো তাহলে? বাবা, একটা কথা খোলাখুলি বলছি,
খুব শিগগিরই আমরা বিয়ে করছি। তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছো? তোমার লজ্জা করছে না? না, এতটুকু লজ্জা করছে না। আমি তো কোনো অন্যায় করছি না। দিব্যেন্দু ভালো স্কলার, ওর ওর ব্রাইট ফিউচার আছে। স্টপ ইট! আজ থেকে আমার পারমিশন ছাড়া তুমি কোথাও বাইরে বেরোবে না। হয়তো আমি বাড়ির বাইরে না যেতে পারি, কিন্তু জেনে রেখো, টিয়া রায় অনেকদিন আগে টিয়া দত্ত হয়ে গেছে, তার অন্তরের দেবতাকে সাক্ষী রেখে। এই, কি এত ভাবছো? টিয়া, আমার মনে হয় আমরা বোধহয় ভুল করে ফেলেছি। ভুল? কি বলে তুমি? আমরা ভুল করেছি? কথাটা উইথড্র করো, না হলে। আহা, আমার কথাটা শোনো। এটা তো নিশ্চয়ই জানো যে হাতের আঙুল কেটে পায়ে জোড়া দেওয়া যায় না। তা হয়তো যায় না, কিন্তু পাপা যদি বিয়ে মেনে নাও নেয়, তোমার এই ছোট্ট ঘরে টিয়া দত্তের কোনো অসুবিধা হবে না। জীবন তো শুধু স্বপ্ন নয় টিয়া, কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়াতে পারবে তো? নিশ্চয়ই পারবো দিব্যেন্দু, আর পারবো বলেই তো পাপাকে সব জানিয়ে এসেছি। হুম, আমি জানি তোমার বাবা কোনোদিনে বিয়ে মেনে নিতে পারবেন না। গরিব আর বড়লোকের তফাৎ কতটা তা উনি ভালো করেই জানেন। তোমাকে ভালোবেসেছি অন্তর দিয়ে, আমি অন্তত গরিব বড় লোকের হিসাব রাখিনি। জানি টিয়া, সেই জন্যই তো ভয় হয় তোমাকে কোনোদিন হারিয়ে না ফেলে। আসলে আমরা গরিবরা যে কত অসহায়। আর কোনো কথা নয়, তুমি শুধু আমার, চিরদিন শুধু আমারই। নাও, পড়িয়ে দাও, তোমার সব সুখ দুঃখের পাশে দাঁড়াবার অধিকার দাও। দাও দিব্যেন্দু। টিয়া, এই টিয়া ওঠো। হুম, আরে 4টে বাজে, সেই 1টা থেকে শুয়ে আছি, ওঠো। বাজুক। আমরা বিয়ে করেছি মন্দিরে। মন্দিরে? বিক্রান্ত রায়ের মেয়ের বিয়ে মন্দিরে? এ বিয়ে আমি মানি না। তুমি মানো কি না মানো, তাতে টিয়া দত্তের কিছু যায় আসে না। হোয়াট? আজ থেকে তোমার বেরোনো একেবারে বন্ধ। দেখি ওই রাস্কেলটার সাথে কি করে দেখা করো। দিব্যেন্দু পরশুদিন তোমার কাছে আসবে, আর এই যদি তোমার শেষ কথা হয়, তাহলে মনে রেখো, পরশুদিন আমি ওর সাথে এ বাড়ি থেকে বেরিয়ে যাব। পরশু? পরশু? কাল সকালের আলোয় আর দিব্যেন্দু দত্তকে দেখতে হচ্ছে না।